আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে, এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে। আমরা মূর্খ মানুষ জানি না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় 2 জন, রংপুরে 1 জন ও চট্টগ্রামে 3 জন। এছাড়া সারা দেশে 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেলে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেল 3টা থেকে চট্টগ্রাম নগরে মুরাদপুর, 16 সহ আশপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে 3 জন নিহত হন। পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 30 জনের অধিক। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় মিলেছে। এরা হলেন ফারুক ও ওয়াসিম আকরাম। আরেকজন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত বলে জানা গেছে। এছাড়া ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এতে 2 যুবক নিহত হয়েছেন, তাদের পরিচয় পাওয়া যায়নি। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আবু সাইদ নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে 12তম ব্যাচের ছাত্র। এছাড়া সংঘর্ষ হয়েছে বগুড়া, রাজশাহী, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, কক্সবাজার, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায়। ডেস্ক রিপোর্ট, টিবিসি নিউজ।